৪ বছর পর গম রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। দিল্লির এই পদক্ষেপে বড় লাভের সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে। কেননা এই গম এখন আর স্রেফ খাদ্যশস্য নয়, বরং হয়ে উঠেছে ভূরাজনৈতিক ও কূটনৈতিক ভারসাম্যের এক শক্তিশালী হাতিয়ার। বাংলাদেশ নিয়ে ভারত ও আমেরিকার কূটনৈতিক প্রতিযোগিতা আর হিসেব নিকেশ যখন তুঙ্গে, ঠিক তখনই গমের বাজার উন্মুক্ত করার সিদ্ধান্তটি নতুন মাত্রা যোগ করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত চালচিত্রে এর প্রভাব কতটা গভীর। আপাতদৃষ্টিতে এটি সাধারণ নীতি পরিবর্তন মনে হলেও এর নেপথ্যে জড়িয়ে আছে বৈশ্বিক শক্তিগুলোর সূক্ষ্ম বাণিজ্য সমীকরণ ও কৌশলগত কূটনীতি। দর্শক, ঘটনার নেপথ্যে জানতে পিছিয়ে যেতে হবে ২০২২ সালের মে মাসে। তীব্র দাবদাহ ও চরম আবহাওয়া সংক্রান্ত বিপত্তির কারণে সে বছর ভারতে গমের উৎপাদনে বড় ধস নামে। ফলে দেশীয় বাজারে গমের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং নিজেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত হঠাৎ করেই গম রফতানিতে কড়া নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে বাংলাদেশ সহ আমদানিকারক দেশগুলোকে অন্য দূর দূরান্তের উৎস থেকে চড়া দামে কিংবা বিকল্প উপায়ে গম ও গমজাত পণ্য জোগাড় করতে হচ্ছিল। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। ভারতের সরকারি গুদামগুলো এখন আবারও গমে কানায় কানায় পূর্ণ। দেশটির সরকারি হিসাব মতে বর্তমানে গমের মজুদ গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনের পাশাপাশি তাদের সরকারি সংগ্রহ লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা বেশ শক্তিশালী হয়ে ওঠায় ভারত গম সহ আটা, ময়দা ও সুজি রফতানির উপর থেকে সব বিধিনিষেধ প্রত্যাহার করেছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবসায়ীদের জন্য বাজার এখন পুরোপুরি উন্মুক্ত। আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে গমের গুরুত্ব অপরিসীম। রুটি, পরোটা, নুডলস, বিস্কুট থেকে শুরু করে বেকারি শিল্পের প্রধান কাঁচামাল গম। ফলে ভারতের রফতানি উন্মুক্ত করার এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও কৌশলগত উভয় দিক থেকেই দারুণ স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অর্থনৈতিক ও ব্যবহারিক দিক থেকে সবচেয়ে বড় সুবিধা হলো পরিবহন খরচ ও সময় সাশ্রয়। রাশিয়া, ইউক্রেন কিংবা আমেরিকা থেকে বাংলাদেশে গম এনে পৌঁছতে যে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিতে হয়, তাতে জাহাজের ভাড়া পড়ে অনেক বেশি। তাছাড়া কৃষ্ণ সাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে সমুদ্রপথে শস্য পরিবহন একই সাথে ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে, যা শিকাগো শস্য বাজার সহ আন্তর্জাতিক বাজারে গমের দাম বাড়িয়ে দিয়েছে। তার বিপরীতে ভারত থেকে স্থলবন্দর কিংবা রেলপথে খুব অল্প সময় ও নামমাত্র খরচে পণ্য আনা সম্ভব। এছাড়া কেবল গোটা গম নয়, আটা, ময়দা ও সুজির রফতানি উন্মুক্ত হয় বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বেকারি শিল্পের কাঁচামালের সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সহজ হবে। তবে এই বাণিজ্যিক ও ব্যবহারিক হিসেব নিকেশের ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশ, ভারত ও আমেরিকার ত্রিপক্ষীয় গভীর কূটনৈতিক সমীকরণ। ভারত ও বাংলাদেশের মধ্যে খাদ্যশস্যের বাণিজ্য কেবল সাধারণ কেনাবেচায় সীমাবদ্ধ নয়, এর পেছনে বড় ভূমিকা রাখছে বৈশ্বিক পররাষ্ট্রনীতি। বাংলাদেশ সরকার সম্প্রতি G2G চুক্তির অধীনে আমেরিকা থেকে অতিরিক্ত 2,20,000 টন গম আমদানির অনুমোদন দিয়েছে। প্রতি টন মূল্য ধরা হয়েছে $322, যা আন্তর্জাতিক বাজারের উন্মুক্ত দরদাতাদের চেয়ে টন প্রতি প্রায় $24 বেশি। এতে সরকারের ব্যয় হবে প্রায় 869,56 লাখ টাকা। খালি চোখে এটি অর্থনৈতিকভাবে ব্যয়বহুল মনে হলেও এর পেছনে ছিল ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি কমানো, শুল্ক সুবিধা বজায় রাখা এবং সম্পর্কের সামঞ্জস্য রাখার এক চতুর কূটনৈতিক হিসেব। এর বিপরীতে ভারত গম রফতানি উন্মুক্ত করায় বাংলাদেশের সামনে বড় এক কৌশলগত দুয়ার খুলে গেল। এখন ঢাকার পক্ষে আমেরিকা ও ভারত দুই শক্তির সাথেই বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করে দর কষাকষিতে নিজের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব হবে। অন্যদিক থেকে বিচার করলে ভারতের এই পদক্ষেপে স্পষ্ট তাদের খাদ্য কূটনীতি। বিশ্বজুড়ে খাদ্য সংকটের এই সময়ে নিজের বিশাল মজুদের দরজা খুলে দিয়ে ভারত দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রভাবকে টেক্কা দিতে চায়। একই সাথে তারা নিজেদের এক বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার এবং ঐতিহ্যগত প্রথাগত আঞ্চলিক অধিপতি হিসেবে প্রমাণ করতে বদ্ধপরিকর। অবশ্য ভারত বাজার উন্মুক্ত করলেই যে কাল থেকে বাংলাদেশের বাজারে রাতারাতি সস্তায় ভারতীয় গমে ভেসে যাবে, বিষয়টি অতটা সরলও নয়। হিসেব বলছে এই মুহূর্তে বৈশ্বিক বাজারের তুলনায় ভারতীয় গমের দর কিছুটা বেশি। গুজরাটের কান্দোলা বন্দর সহ অন্যান্য পোর্টে গমের যে দাম চলছে তা কৃষ্ণ সাগর অঞ্চলের চেয়ে খানিকটা চড়া। এর ফলে তাৎক্ষণিকভাবে গম আমদানির বিশাল জোয়ার না এলেও বিশ্ববাজারের দরদাম যখনই ভারতীয় গমের সমপর্যায়ে চলে আসবে, তখনই আঞ্চলিক বাণিজ্যের
প্রকৃত সুফল মিলবে। সব মিলিয়ে ভারতে আমেরিকার ভূরাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিযোগিতার মাঝে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের খাদ্য সরবরাহ ব্যবস্থায় এক বিশাল আস্থার জায়গা তৈরি করেছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করার পাশাপাশি শক্তিশালী দেশগুলোর সঙ্গে পররাষ্ট্রনীতি ও বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখার এক চমৎকার ক্ষেত্র প্রস্তুত হলো।